আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুগণ, আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটি নতুন কমিশন গঠন করা হয়েছে, আর যার নাম দেওয়া হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এ বিষয়ে আপনারা সকলেই কম বেশি জেনেছেন, শুনেছেন, অনেকেই বলেছেন, লিখেছেন। সম্মানিত বন্ধুগণ, এই নারী কমিশন তাদের সুপারিশের ভিতরে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে তার ভিতরে অনেক বিষয় আছে যেটা সরাসরি কোরআন এবং সুন্নাহর সাথে, শরীয়তের সাথে, ইসলামী আইনের সাথে, ইসলামী বিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হওয়ার কারণে সমস্ত ওলামায়ে কেরামগণ যেই সকল বিষয়ে, আমি আবারও বলছি, নারী কমিশনের সুপারিশকৃত যেই সকল বিষয়ে সরাসরি কোরআন সুন্নাহর সাথে, আমাদের সংস্কৃতির সাথে, আমাদের ধর্মের সাথে, আমাদের মা বোনদের ইজ্জত আবরুর সাথে সাংঘর্ষিক, সেই সকল বিষয়ের সম্পর্কে ওলামায়ে কেরাম তাদের অবস্থান থেকে নানাভাবে নানা আলোচনা করে যাচ্ছেন, বিভিন্ন জন লিখে যাচ্ছেন, বলে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য স্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের উল্লেখযোগ্য একটি ইসলামিক দল হেফাজতে ইসলাম বাংলাদেশ সমাবেশের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছেন, এবং এই নারী কমিশনের যে বিষয়গুলো আছে এগুলো উপস্থাপনের মাধ্যমে তাদের দাবি দাওয়া আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কাছে পেশ করার চেষ্টা করেছেন। এই সমাবেশকে কেন্দ্র করে আবার সমাবেশের পরবর্তী সময় আপনারা দেখেছেন, শুনেছেন যে হেফাজতে ইসলাম যারা সমাবেশটি করেছে তাদেরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে, অর্থাৎ সেই সমাবেশে নাকি নারীদেরকে প্রকাশ্যে গালিগালাজ করা হয়েছে, তাদেরকে গালি দেওয়া হয়েছে। এটার কারণে বাংলাদেশের কয়েকজন, মাত্র কয়েকটি নারী হেফাজতে ইসলামের মতো এত বড় একটি মুসলমানদের ধর্মীয় সংগঠন, ওলামায়ে কেরামের সংগঠন, যেটা মুসলমানদের বিশ্বাসকে, মুসলমানদের চেতনাকে বহন করে, এইরকম একটি সংগঠনকে তারা লিগ্যাল নোটিশ প্রেরণ করেছে, তাদের কাছে উত্তর চাওয়া হয়েছে। আপনারা এটা সকলেই জানেন, অনেকেই দেখেছেন, আবার অনেকে এ ব্যাপারে বলেছেন। সম্মানিত বন্ধুগণ, যে হেফাজতে ইসলাম সেই সমাবেশের ভিতরে আসলে কি বলেছিল, কি শব্দ বলার মাধ্যমে তাদেরকে গালিগালাজ করেছিল। সম্মানিত বন্ধুগণ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের অনেকেই বক্তৃতা করতে গিয়ে যে শব্দটা উচ্চারণ করেছেন সেটি হচ্ছে বেশ্যা। আমি আবারও বলছি, যেই শব্দটি নিয়ে তারা আপত্তি করেছে, অর্থাৎ এই কয়েকজন নারী যে আপত্তি করেছেন, নোটিশ পাঠিয়েছেন, সেই শব্দটা হচ্ছে বেশ্যা শব্দর কারণে। এই শব্দটার লেটেস্ট শব্দ তো তারা তাদের কমিশনের ভিতরে, তাদের কমিশনার সুপারিশের ভিতরে তারা উল্লেখ করেছে, সেটা হচ্ছে যৌনকর্মী। এই যৌনকর্মী শব্দটার আরেকটা শব্দ হচ্ছে বেশ্যা। যৌনকর্মী শব্দটা যদি আপনি গ্রামগঞ্জের কোনো একজন ছোটখাটো কৃষক, যে কোনোদিন লেখাপড়া করে না, লেখাপড়া বুঝে না, শব্দের সকল অর্থ বুঝে না, তার কাছে গিয়ে যদি আপনি যৌনকর্মী শব্দটা জিজ্ঞাসা করেন, তাহলে সেই শব্দের উত্তর সে জানবে না, সেই শব্দের অর্থ সে বুঝবে না। তার কাছে যদি আপনি বলেন বেশ্যা, তাহলে সে অবশ্যই এই শব্দটা সম্পর্কে সম্যক ধারণা রাখে এবং বুঝবে যে একজন দুষ্কৃত এবং একজন নষ্টা, একজন ভ্রষ্টা নারী, যে তার দেহ বিক্রি করে, যে অবৈধ পথে তার দেহকে বিলিয়ে দেয়, এরকম ব্যক্তিকে বেশ্যা বলা হয়। সুতরাং এই যৌনকর্মী যেই শব্দটা আছে, এইটারই আর একটা শব্দ বেশ্যা, পতিতা। এই শব্দটার আর একটা হচ্ছে বেশ্যা। তাই এখানে গালি দেওয়ার মতো কোনো শব্দ তারা ব্যবহার করে নেই। আর একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন মনে করেন বাংলাদেশের গত ফ্যাসিস্ট যেই সরকার হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা যদি বলি যে হাসিনা ভারতের নরেন্দ্র মোদীর ইয়া, আমি আবারও বলছি যে হাসিনা ভারতের নরেন্দ্র মোদীর ইয়া, এইটা যদি আমরা বলি, তাহলে হাসিনা তো একজন নারী, একজন মহিলা। এখন আপনি কি বলবেন যে সমস্ত মহিলাদেরকে আমরা নরেন্দ্র মোদীর ইয়া বানিয়ে ফেলেছি? এটা বলার কি কোনো সুযোগ আছে? এটা বলার তো কোনো সুযোগ নাই। যে হাসিনাকে উল্লেখ করা বলা হয়েছে, এই দোষ, ফ্যাসিস্টের যেই দোষগুলো আছে সেগুলো হাসিনার ভিতরে আছে, আর হাসিনায় নরেন্দ্র মোদীর অমুক তমুক। অমুক তমুক বলতে আমি আবার খারাপ কিছু বোঝাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে বাধ্যগত একজন গোলাম, হাসিনার বাধ্যগত একজন গোলাম, নরেন্দ্র মোদীর বাধ্যগত একজন দাসী হচ্ছে হাসিনা, এটা বলা যেতে পারে। এটার মাধ্যমে কি আমি সমস্ত নারীদেরকে গালি দিয়েছি? গালি দিই নাই। এখন যদি কোনো নারীবাদী এসে বলে, নেরীবাদী এসে বলে যে অমুক দরবার থেকে, অমুক মাহফিল থেকে, অমুক মঞ্চ থেকে নারীদেরকে ফেসিস্ট বলে, নারীদেরকে মোদির অমুক তমুক বলে গালি দেওয়া হয়েছে, আসো তোমরা সবাই এই সংস্থার বিরুদ্ধে আমরা নেমে পড়ি, এটা একটা বোকামি ছাড়া আর কিছু হবে না। সুতরাং ওলামায়ে কেরাম যে শব্দটা ব্যবহার করেছেন বেশ্যা শব্দের মাধ্যমে, বেশ্যাদেরকে বোঝানো হয়েছে, বাংলাদেশের সকল নারীদেরকে বোঝানো হয় না। নেরীবাদীদেরকে
এই শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে। সুতরাং এটা পরিপূর্ণ কোনো গালি হয় নাই, এটা একটা শব্দ ব্যবহার করা হয়েছে। আর যেই শব্দটা তারা তাদের কমিশনের ভিতরে তাদের যে সুপারিশ এনেছে সেই সুপারিশের ভিতরে তারা সেই শব্দটা ব্যবহার করেছে এবং সেই বেশ্যা হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সুতরাং হেফাজতে ইসলাম এখানে কোনো ভুল করে নাই। সম্মানিত বন্ধুগণ, আরো একজন মহিলা, তাকে মহিলা বলতে আমার ইচ্ছা হচ্ছে না, তার জন্য নতুন একটা শব্দ আমি খুঁজে বের করেছি, আর সেটা হচ্ছে স্ত্রী লিঙ্গ বহনকারী পার্সন। আমি আবারও বলছি, আপনারা শিখে রাখতে পারেন যে তাকে মহিলা বললে হবে না, নারী বললেও আমার কাছে এরকম ভালো লাগতেছে না। আমি তাকে বলতে চাচ্ছি স্ত্রী লিঙ্গ বহনকারী পার্সন। এরকম একজন ব্যক্তি, একজন পার্সন একটা টকশোর ভিতরে হেফাজত ইসলামের এই সমাবেশ সম্পর্কে কিছু কথা বলেছে। আপনারাও হয়তো বা অনেকেই শুনেছেন। আসুন আমরা সামান্য একটু ভিডিও শুনে আসি ওনার কাছ থেকে, এরপরে আমরা বাকি আলোচনাগুলো শেষ করব। কিন্তু আমরা এখনো পর্যন্ত নারী সংক্রান্ত ইস্যু নিয়ে ইসলামপন্থী দলগুলোর যে কি বলা যায় পজিশনটা দেখছি, আমি মনে করি যে এটা আসলে নারীর প্রতি বা এই যে স্পেসিফিক লগুলা বা স্পেসিফিক প্রস্তাবগুলোর প্রতি তাদের বিরোধিতা না, বরং নারী জাতিটা মানে স্পেসিফিক একদম নারীরা কেন হচ্ছে যে এত কিছু লাগবে, তার কেন এত কিছু লাগবে, এই জায়গা থেকে হচ্ছে এক ধরনের বিরোধিতা আমার চোখে পড়েছে। সম্মানিত বন্ধুগণ, এই পার্সন, এই যে ব্যক্তিটা দেখেছেন, যাকে দেখতে চুলগুলো বড় বড়, হাতে হয়তো বা চুড়ি আছে, এগুলো খেয়াল করিনি আমি, গলাটা নারীদের মতো শোনা যাচ্ছে। তো এই ব্যক্তি সে বলতে চাচ্ছে যে হেফাজতে ইসলাম সমাবেশ করেছে, নারীদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, এতদিন সে মুখ খুলে নাই, আজকে সে জবান খুলতেছে। সর্বোপরি তার কাছে মনে হয়েছে যে এই সমাবেশটার মাধ্যমে তারা, অর্থাৎ এই হুজুররা যারা আছে, তারা প্রমাণ করতে চাচ্ছে নারীদের প্রতি তাদের একটা বিদ্বেষ রয়ে গেছে। সর্বোপরি এটা বোঝানোর চেষ্টা করেছে নারীদের প্রতি হুজুরদের, যারা এই সমাবেশটা করেছে তারা তো হুজুরি, ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমানগণ, ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা এটা করেছেন, তাদের একটি নারীদের প্রতি বিদ্বেষ রয়ে গেছে। সর্বোপরি তার এটা মনে হয়েছে নারীদের প্রতি তারা বিদ্বেষাপন্ন একটা ভাব তারা প্রকাশ করতেছে, অর্থাৎ হুজুররা নারীদেরকে ভালো চোখে দেখে না, নারীরা এত কিছু করবে কেন, এটা নিয়ে তার একটি আক্ষেপ হয়েছে, এটা তার মনে হয়েছে। আমি তার এই কথাটির উত্তরে এতটুকু বলতে চাচ্ছি যে ওলামায়ে কেরাম নারী বিদ্বেষী না, ওলামায়ে কেরাম সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণ নারী বিদ্বেষী না, মুসলমানগণ ওলামায়ে কেরাম হচ্ছে নেরী বিদ্বেষী। আমি আবারও বলছি, নেরী বিদ্বেষী, যারা বেশ্যাপনা, বেহায়াপনা, পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের সিকিউরিটি চাচ্ছে, তাদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের অবস্থান। আর ওলামায়ে কেরামের এটা দায়িত্ব, মুসলমানদের, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের দিন ইমান হেফাজত করার দায়িত্ব ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরামদের অবস্থান থেকে তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। এটা নারীদের বিদ্বেষ হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটি কথা যদি আমরা খেয়াল করি যে ওলামায়ে কেরামের কাছে সবচাইতে নারীরা হচ্ছে নিরাপদ। আপনি যদি খোঁজ দেখেন, একজন ইমাম সাহেব, একজন হাফেজ সাহেব, একজন ধর্মপ্রাণ মুসলমান যে দিনের সাথে সরাসরি জড়িত আছে, তাদের ঘরের মেয়েরা, তাদের ঘরের মা, তাদের ঘরের স্ত্রী, তাদের ঘরের বোন সবচাইতে বেশি সেফটি, সবচাইতে বেশি সম্মানের সাথে, সবচাইতে বেশি সুরক্ষিত আছে। আর যত ধর্ষিতা, যত নারীদের উপরে নির্যাতন, যত যৌতুক মামলা, যত কিছু দেখেন, এসিড নিক্ষেপ, এগুলো কোনো ধর্মপ্রাণ মুসলমান করে না। যারা নেরী বেদির পিছনে থাকে, নারীদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত পুরুষরাই, সেই সমস্ত পুরুষদের সঙ্গী সাথী যারা আছে, তারাই এই নারীদের উপরে বেশি বিদ্বেষাপন্ন হয়ে থাকে এবং নারীদেরকে অত্যাচার, জুলুম যত কিছু করার এই সমস্ত পুরুষরাই করে থাকে। ওলামায়ে কেরাম কখনোই নারী বিদ্বেষী হতে পারে না এবং ছিলেনও না। ওলামায়ে কেরাম সবসময় নারী বান্ধব। ইসলাম ধর্ম নারীদেরকে যেভাবে অধিকার দিয়েছে, সেই পরিপূর্ণ অধিকার ওলামায়ে কেরামই শুধুমাত্র দিয়ে থাকেন। ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, সত্যিকারের মুসলমান, তারাই নারীদের পরিপূর্ণ অধিকার দিতে পেরেছেন। এই নেরীবাদের যে স্লোগানটা পশ্চিম থেকে এসেছে, সেই পশ্চিমের মা বোনরাই আজকে নিরাপদে নেই। আপনারা দেখতে পাচ্ছেন, সে ফিলিস্তিনের কারাগারে বন্দী থাকা অবস্থায় একজন ইসরায়েলি ইহুদি নারী, সে নিরাপদে ছিল, কিন্তু তার ইসরায়েলে চলে যাওয়ার পরে, নেরীবাদের আস্তানা যেখানে, নেরীবাদের উৎপত্তি যেখানে হয়েছে, সেখানে যাওয়ার পরে সে ধর্ষিতা হয়েছে। সুতরাং ওলামায়ে কেরাম নারী বিদ্বেষ নয়। তার আরেকটু কথা বাকি আছে, আমরা সেই কথাটুকু শুনে আসবো ইনশাআল্লাহ। তাহলে আপনি আপনার দেশের যে 50% জনগণ, তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা? আপনার নিশ্চয়ই আপনি একটা রাজনৈতিক দল, তার মানে 50% জনগণ যারা ভোট কাস্ট করবে, যাদের একটা জীবন আছে, যারা দেশের ইকোনমিতে পার্টিসিপেট করে, নির্বাচন করবে না বা পার্টিসিপেট করবে, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো এখনো পর্যন্ত বাংলাদেশের ইকোনমিতে। বন্ধুগণ, এই যে ব্যক্তিটা যাটি কথা বলেছে যে বাংলাদেশের 50% জনগণ হচ্ছে নারী, তাহলে অর্ধেক জনগণ যদি নারী হয়, তাহলে বাকি অর্ধেক কি? পুরুষ। তাহলে অর্ধেক নারী, তাদের কি অবস্থাটা এরকম যে তাদের ঘর নাই, বাড়ি নাই, বাসস্থান নাই, খাবারের জায়গা নাই, চিকিৎসা নাই? ব্যাপারটা কি এরকম? মোটেও এরকম ব্যাপারটা না।
অর্ধেক জনগণ যদি নারী হয়ে থাকে তাহলে অর্ধেক জনগণ পুরুষ। অর্ধেক জনগণ আমাদের মা, অর্ধেক জনগণ আমাদের বাবা। অবশ্যই আমাদের মা যারা আছেন তারা আমার বাবার ঘরে আছেন। অর্ধেক জনগণ আমার বোন, অর্ধেক জনগণ আমার ভাই। সুতরাং এই যে একটা বিষয় সামনে তুলে আনা হয়েছে যে নারীদের জন্য কিছু করতে হবে, নারীদের জন্য কিছু করতে হবে, এদের জন্য তো কিছু করার দরকার নাই। এরা তো আমাদের ঘরে আছে, আমাদের বাবার ঘরে আছে, আমার ভাইয়ের ঘরে আছে, আমার ঘরে আছে। এদের থাকা, খাওয়া, চিকিৎসা যা কিছু আছে সেগুলো তো আমরা করতেছি। এদেরকে জোর করে ঘর থেকে টেনে বের করার অপপ্রয়াস চালানো বন্ধ করা উচিত। আরেকটি কথা হচ্ছে যে এই সমস্ত মা বোন যারা আছে আমাদের, যারা আমাদের সেফটিতে আছে, তারা তো আছে, কিন্তু তারা যে বলতেছে যে তাদেরকে সুষ্ঠুভাবে চলাচল করতে হবে, তাদের জন্য এটা করতে হবে, সেইটা করতে হবে, এটা হচ্ছে নামে মাত্র একটা ধোয়া তোলা। যে এই মা বোনদের উসিলা দিয়ে তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করতেছে। আসলে এই নেরিবাদীরা কি চাচ্ছে? যারা হেফাজতকে লিগ্যাল নোটিশ দিচ্ছে, এত বড় একটি সংস্থা, এত বড় একটি জামাত, তাদেরকে তারা লিগ্যাল নোটিশ দিচ্ছে একটা শব্দের কারণে, যে শব্দটা হচ্ছে বেশ্যা। সেই শব্দটার আর একটা শব্দ হচ্ছে যৌনকর্মী, একই শব্দ, অথচ এটা নাকি তাদেরকে গালি দেওয়া হয়েছে। তারা আসলে চাচ্ছেটা কি? এই যে নারী কমিশন যারা গঠন হয়েছে এবং তাদের পিছনে 2, 4, 5 জন যারা আছে, তারা আসলে চাচ্ছে কি? তারা ঘরে থাকবে না, তারা চাচ্ছে তারা সংসার করবে না, তারা চাচ্ছে তারা বিবাহ বসবে না, তারা চাচ্ছে তারা হোস্টেলে, আবাসিক হোস্টেলে রাত কাটাবে, তারা চাচ্ছে পতিতাবৃত্তি করে তাদের জীবিকা নির্বাহ করবে। সর্বোপরি তারা চাচ্ছে বেশ্যাবৃত্তি করার জন্য একটি নিরাপদ বাসস্থান। অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখেছেন, এতক্ষণ দেখতে পারতেছেন যে বিভিন্ন জায়গায় পতিতাবৃত্তি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে, বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় জরিমানা দিচ্ছে, বিভিন্ন জায়গায় জেল হাজত হচ্ছে। এই পতিতারা চাচ্ছে যে তারা যেখানেই তাদের এই ব্যবসাটা চালিয়ে যাবে, যেহেতু তারা শ্রমিকের জন্য লাইসেন্স চাচ্ছে, এই শ্রমিকদেরকে যাতে কোনো পুলিশ, কোনো জনগণ কোনোভাবে বাধা না দেয়। তাদের মূল কথাটুই হচ্ছে এতটুকু যে তারা বেশ্যাবৃত্তি করবে, পতিতাবৃত্তি করবে, যাই করুক না কেন এটার জন্য তাদের একটা নিরাপদ বাসস্থান থাকতে হবে। তাদের এছাড়া অন্য কিছু চাওয়ার আমি আর কিছু দেখি না। আরেক স্ত্রীলিঙ্গ বহনকারী মহিলা, সে বলেছে নাকি পুরুষতান্ত্রিক সমাজে থেকে সে মরতে চায় না। আপনারা দেখতে পাচ্ছেন এদের মূল থিমটাই হচ্ছে এটা। যতই নারীবাদীর ধোয়া তুলুক, আসল কথা এটা না, আসল কথা এতটুকুই, তারা নিজেদের মতো চলতে চাচ্ছে এবং সমাজকে ধ্বংস করতে চাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, তাওহীদি জনতা যতদিন বেঁচে থাকবে ততদিন এই নেরীদের কোনো কাজ বাস্তবায়ন করতে দেয়া হবে না। কারণ তাদের সংখ্যা 2-4 জন, আর আমাদের দেশে লক্ষ কোটি কোটি মা বোন যারা আছে, তারা তো আমাদের কারো কাছে নালিশ করেনি, তারা কোথাও গিয়ে মামলা করে নাই যে আমাকে শ্রমিক হিসাবে করেন, আমাকে লাইসেন্স দেন, আমাকে নিরাপত্তা দেন, আমাকে মেম্বার বানিয়ে দেন। এরকম কোনো অভিযোগ তো তারা কোনো কোথাও যায় করে নাই। শুধু এই যে চেহারাগুলো আপনারা দেখবেন, চিনে রাখবেন এবং নিজেদের অবস্থান থেকে তাদেরকে খুঁজবেন, তাদের ডিটেলস নেওয়ার চেষ্টা করবেন এবং যার যার অবস্থান থেকে তাদের ব্যাপারে লিখবেন, তাদের ব্যাপারে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল তাগুতি শক্তির মোকাবিলা আমাদের সকলের অবস্থান থেকে সঠিকভাবে করার তৌফিক দান করুক। আমিন।